নমস্কার সম্মানিত দর্শক বন্ধু, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনার খাস জমি থাকে সেই খাস জমি কিন্তু আপনি দলিল বা পাট্টা বা কম্পিউটার খতিয়ান তৈরি করতে পারবেন। সেটি কিভাবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো, তাই আপনি সমস্ত ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমত বলবো, আপনার জমি যদি কোনো কাগজপাতি না থাকে তাও কিন্তু আপনি জমির কম্পিউটার খতিয়ান বা পাট্টা তৈরি করতে পারবেন। যদি আপনি খাস জমিতে বসবাস করেন বা আপনার খাস জমিতে আপনি চাষাবাদ করছেন, তাহলে কিন্তু আপনি কম্পিউটার খতিয়ান বা পাট্টার জন্য আবেদন জানাতে পারবেন। সেটা কিভাবে, তা আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। সেই জমিটির পাট্টা বা কম্পিউটার খতিয়ান করার জন্য আপনাকে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্মের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি কোথায় পাবেন? সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আমি আপনার এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখবো। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কমেন্ট করবেন, বলবেন যে আমি পাট্টার আবেদন করার জন্য ফর্মটি পেতে চাই, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তার আগে আমি বলবো, যারা এই ফর্ম পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। কারণ আমি যখনই সরকারি বা বেসরকারি স্কিম বা সুযোগ সুবিধা পাওয়ার জন্য যে সমস্ত ভিডিও আপলোড করে থাকি, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। তো এবার আপনি যে পাট্টার জন্য ফর্মটি নিচ্ছেন, এই পাট্টার জন্য ফর্মটি নেওয়ার পর যে আপনি ফর্ম ফিল আপ করবেন কীভাবে, সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পাট্টার জন্য আবেদন করার জন্য আপনারা সাইটে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাট্টার জন্য যে আবেদন করতেছেন, পাট্টার জন্য আবেদন করার জন্য যে ফর্মটিতে প্রথমে বলা রয়েছে, ১ নম্বরে বলা রয়েছে ১০/৭/১৯৭৫ তারিখের আগে এবং পরে যে সমস্ত ব্যক্তিগণ এখনও জমির পাট্টা লাভ করেন নাই তাহার নাম, অর্থাৎ আপনি যে জমির পাট্টার জন্য আবেদন জানাচ্ছেন আপনার নামটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ২ নম্বরে দেখতে পাচ্ছেন পিতার নাম, অর্থাৎ আপনি যে আবেদন করছেন আপনার বাবার নামটি এখানে বসিয়ে দিবেন, লিখে দিবেন। লিখে দেওয়ার পর ৩ নম্বরে দেখতে পাচ্ছেন ঠিকানা। তা ঠিকানার জায়গায় আপনি আপনার আধার কার্ডে, ভোটার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি লিখে দিবেন। লিখে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন ডাকঘর, থানা, জেলা, এগুলো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ৪ নম্বরে দেখতে পাচ্ছেন যে দখলকৃত জমির বিবরণ ও খাস জমির বিবরণ, অর্থাৎ আপনি যে জমিটিতে চাষ করছেন বা যে জমিটা আপনি পাট্টা বা কম্পিউটার খতিয়ান বা আপনি কাগজপত্র তৈরি করতে চাচ্ছেন আপনার নামে, সেই জমিটির বিবরণ দিবেন। বিবরণ কীরকম? তো জমিটি কোন ঠিকানা রয়েছে সেই ঠিকানাটি লিখে দিবেন, কোন গ্রামে রয়েছে সেই গ্রামটি লিখবেন, ডাকঘর কি, থানা কি, জেলা কি, মৌজা কি, এবং জিএল নম্বর কত, দাগ নম্বর কত এবং কতটুক জমি রয়েছে সেটুক কিন্তু এখানে লিখে দিবেন। আপনারা সাইডে দেখতে পাচ্ছেন নকশাটি, ঠিক আছে? তো ফর্মটিতে যেভাবে আছে ঠিক সেভাবেই আপনি এই ফর্মটি পেয়ে যাবেন। ৫ নম্বরে দেখতে পাচ্ছেন যে দখলকৃত জমি পূর্বে কাহারও নামে, অর্থাৎ আপনি যে জমিটির জন্য পাট্টার জন্য আবেদন জানাচ্ছেন সেই জমিটা যদি আগে কারো নামে পাট্টা থেকে থাকে তাহলে তার নামটি এখানে লিখে দিবেন, তার বাবার নাম লিখবেন, সে কোন গ্রামে বসবাস করে তার সমস্ত অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। আপনি যে পাট্টার জন্য আবেদন করছেন ৬ নম্বরে স্পষ্টভাবে বলে দেওয়া আছে, যদি আপনার অন্য কোনো জমি থাকে তাহলে আপনার অন্য কোনো জমি কতটুকু পরিমাণ রয়েছে সে পরিমাণটি এখানে লিখে দেবেন ৬ নম্বরে, ঠিক আছে? তারপরে ৭ নম্বরে বলা রয়েছে যে আবেদনকারী ইংরেজি কোন সন হইতে এই জমিটি ভোগ করিতেছেন। একটি কথা মাথায় রাখবেন, যেখানে যে আপনি সালটা দিবেন সেই সালটি কিন্তু অবশ্যই আপনি ১০/৭/১৯৭৫ সালের আগে সালটি দিবেন, নাহলে কিন্তু আপনি পাট্টার জন্য কাগজপাতি তৈরি করতে পারবেন না। এই কথাটি মাথায় রাখবেন। তাই আপনি সন, তাহার সন দেখতে পাচ্ছেন, তো তাহার সনের জায়গায় আপনি দিবেন, আপনি যে একটা তারিখ বসিয়ে দেবেন, যে কোনো একটি তারিখ বসিয়ে দেবেন, যেমন ১০/৯/১৯৭৫ সালের আগে বা ১৯৭১ সালের আগে আপনি জমিটি ভোগ করিতেছেন, এখনও কিন্তু আপনি পাট্টা পাননি, এই কথাটি উল্লেখ করে দিবেন। তারপরে মেমো নাম্বার, এটা আপনি পাবেন না, এটা ফাঁকা রেখে দিবেন। এবং তারিখ দেখতে পাচ্ছেন, তারিখের জায়গায় আপনি যে তারিখে জমা দিবেন সেই তারিখটি লিখে দিবেন, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েত আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, যে প্রধান রয়েছে তার মতামত, সেখানে যাবেন। সেখানে গিয়ে উনি আপনাকে একটি মতামত লিখে দিবেন, যে উনি লিখবেন যে ওনাকে চিনি ও জানি যে উনি এতদিন যাবৎ জমিটি ভোগ করিতেছেন, এখনও উনি এই জমিটির পাট্টা পাননি, এনার জমিটি আমি তদন্ত করে দেখেছি বা আপনার তদন্ত করে দেখুন, এনাকে পাট্টা দেওয়া হোক, এরকম একটি মতামত লিখে দিবেন। লিখে দেওয়ার পর প্রধান এখানে একটি সিল সই মেরে দিবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন আপনার সই বা আপনি একটি টিপ সই দিয়ে দিবেন, বা আপনি যদি সিগনেচার করতে পারেন তাহলে আপনি সই করে দিবেন। সই করে দেওয়ার পর আপনার
যে জমি কাগজে যে না থাকে, আপনার যে জমিটা রয়েছে সেই জমিটার জন্য তো আপনি পাট্টার জন্য আবেদন করতেছেন। এবার সেই জমিটার দাগ নাম্বার কত, দাগ নাম্বার বলতে RS এবং LR দাগ, এই দুটি দাগই লাগবে। RS এবং LR দাগ, দুটি দাগ নিয়ে আপনারা আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার এই আবেদন ফর্মটি, এই ফর্মটা নিয়ে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিলেও হবে এবং আপনি BLRO অফিসে গিয়ে কিন্তু জমা দিলে হবে। তো বেটার হবে আপনি যে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেন, তাহলে কিন্তু আপনার কাজটি অতি তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রিয় দর্শক বিন্দু, আপনারা যদি এই পাট্টার জন্য আবেদন করার ফর্মটা পেতে চান, তাহলে অবশ্যই আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কমেন্ট করুন। আর অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।